হয়ে গেছে। এখন আমাদেরকে পাখা নাড়াতে হবে। ঠাকুর আমাদের বাঁচা বাড়ার জন্য যেগুলো দিয়ে গেছেন সেগুলো আমরা ঠিক ঠিক পালন করতে হবে। আমাদের সেগুলো নিজেরা পালন করে আমরা তাকে সমাজকে দেখিয়ে দিতে হবে, আমাকে আদর্শ হতে হবে। তবেই তো আমার ঠাকুরকে ধরা সার্থক হবে। এই যে আমরা বলি ঠাকুরকে ধরেছে, আমরা কোনো যুগের পরিবর্তন করতে পারিনি। এখনো আমরা সমাজে দেখতে পাই যে মেয়েদের বিয়ের জন্য, মেয়ের জন্মানোর পর মেয়েদের বিয়ের জন্য নিয়ে অনেক মা বাবার অনেক চিন্তা। ঘরটা বলেছে, এই তোদের মেয়ের বিয়ের জন্য এত চিন্তা করিস কিসে? এত চিন্তা কেন? ছেলের বিয়ে দেওয়ার জন্য এত ভাবিস কেন রে? মেয়ে হয়েছে বলে এত ভয় পাচ্ছিস কেন? তাই মেয়েদের এমন ভাবে তৈরি করো যাতে মেয়েরা তাদের সমাজে কখন কিভাবে, কখন কি পরিস্থিতিতে সে নিজেকে মানিয়ে নিতে পারে, সেভাবে মেয়েকে তৈরি করো। নারী নীতিতে ঠাকুর এই প্রসঙ্গে বলে গেছেন, আপনারা সবাই জানেন। মেয়ে আমার, তোমার চলা, তোমার চিন্তা, তোমার ভাবা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ করতে মা আমার, জননী আমার বলে বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সুখী। অর্থাৎ তোমার মেয়েকে এমন ভাবে তৈরি করো, তোমার মেয়ে তাদের চিন্তা, চাল চলন, চরিত্র, সে এমন ভাবে কথা বলবে, এমন পোশাক পরিচ্ছদ পরিধান করবে, এমন ভাবে চলবে, তার আচার আচরণ এমন হবে যেন কোন কামলোলুপ দৃষ্টি, কোন পুরুষের কামলোলুপ দৃষ্টি তাকে যাতে ছুতে না পারে। তাকে দেখলে পুরুষ জনসাধারণের যেন মাথা নত হয়ে যায়, সসম্ভ্রমে নত হয়ে যায়, তখনই তার মেয়ের জীবন সার্থক। তাই সময় সংকীর্ণ, ঠাকুরের কথা বলতে গেলে তার কোনো শেষ নেই। ঠাকুর অতল সমুদ্র, এই অতল সমুদ্রে আমরা যত যাব, যত গভীরভাবে ঢুকবো, ততই ব্যামারণ হব। তাই ঠাকুরের কথা আমি বলতে গেলে এখনো শেষ হবে না, সময় সংকীর্ণ। আমি আজকের ইষ্ট প্রসঙ্গ আমি এখানে সমাপ্ত করলাম। কোনো ভুল ভ্রান্তি যদি বলে থাকি আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। জয় গুরু।